ঠিক আছে, আমরা ডট প্রোডাক্ট শুরু করব। ভেক্টরের গুণন। দেখো, ভেক্টরের গুণন মতো দুই ধরনের। ঠিক আছে, একটা হয় কি ডট গুণন অথবা ক্রস গুণন। আমার যদি একটা ভেক্টর হয় এ, একটা ভেক্টর বি, দুইটা কথা বলছে, একটা হচ্ছে স্কেলার গুণন, একটা ভেক্টর গুণন। এ ভেক্টর ডট বি ভেক্টর। এই যে ডট গুণনটাকে বলা হয় কি ডট গুণন অথবা স্কেলার গুণন। এখন এটার নাম স্কেলার গুণন কেন দিছে? তুমি যদি দুইটা ভেক্টরকে ডট গুণ করো, তাহলে তুমি একটা কি পাবা? স্কেলার রাশি পাবা। এই জন্য তোমার এটার নাম দিছে কি ডট গুণন বা স্কেলার গুণন। আচ্ছা, আজকে পিডিএফ গুলো দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আজকে পিডিএফ দিয়ে দিব। তা দেখো, স্কেলার গুণন বা ডট গুণন, আমি যদি দুইটা ভেক্টরকে ডট গুণন করি, তাহলে একটা স্কেলার রাশি পাবো। ঠিক আছে। আর যদি দুইটা ভেক্টর যদি কি ক্রস গুণন করি, তাহলে আমাকে যে রাশিটা আসবে সেটা আবার কি, এটা ভেক্টর রাশি হবে। এটা হচ্ছে ভেক্টর অথবা ক্রস গুণন। তাহলে প্রথমে দেখো যে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ। কি করছে? একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করছে। স্কেলার গুণন। এই একটা ভেক্টর 2i প্লাস 3j, ঠিক আছে, এই একটা ভেক্টর হইলো। আমি যদি একটা স্কেলার দিয়ে গুণ করি, একটা কনস্ট্যান্ট কোনো মান দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলাম, তখন আমার কি হবে? 10i প্লাস 15j। ঠিক আছে, এটা হচ্ছে স্কয়ার গুণন। ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করো। তুমি যদি একটা ভেক্টরকে আর একটা ভেক্টর দ্বারা গুণ করো, এই ভেক্টরটা তুমি কি দুই ভাবে গুণ করতে পারবে, মানে গুণটা তুমি দুই ভাবে করতে পারবা। একটা হচ্ছে স্কেলার বা ডট গুণ, একটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণ। প্রথমে দেখি স্কেলার গুণফল। বলছে আমার এ একটা ভেক্টর, চিত্র দিয়ে দেখা যাচ্ছে একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এই দুইটা মাঝে একটা অ্যাঙ্গেল আছে। বলছে এখানে একটা মার্ক করা লাগাইছে, দুটো ভেক্টর স্কেলার গুণফল একটা স্কেলার হবে। ভেক্টরদের মান তাদের মধ্যে থেকে এদিকে এত যাক, এত কিছু দেখবো না, আমরা জাস্ট একবারে চলে যাই ব্যাক পাই। আমি একটা ভেক্টর নিলাম হচ্ছে তোমার 2i প্লাস 3j -5k, আর বি ভেক্টর নিলাম হচ্ছে 3i-2j প্লাস 2k। এখন আমি যদি দুইটা ভেক্টরকে কি ডট গুণ করি, ডট গুণ মানে কি 2i+3j-5k, ডট গুণ করছি 3i-2j+2k। আই এর সাথে আই গুণ হবে। ঠিক আছে। 2 আর 3 কত হবে? 6, প্লাস জের সাথে যে গুণ হবে। 2 আর 3 কত? -6 এখানে, তো -6 হবে। আর এখানে কে এর সাথে কে, 5 × 2 কত? -10। কত আসতেছে? 6 6 -10। তো এই যে আমি রাশিটা পাইলাম, এটা আমার কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? অবশ্যই এটা একটা স্কেলার রাশি, তাই না? কারণ এখানে আমাকে i-j বা k আছে নাই। এই জন্য এটা আমার কি একটা স্কেলার রাশি। এই জন্য বলছে কি আমার দুইটা ভেক্টরকে যদি আমি কি ডট গুণ করি, এটা আমি ডট গুণ করছি না? ডট গুণ করছি, তাই এটা আমি কি পেলাম? একটা স্কেলার রাশি পাইলাম। এর জন্য নাম দিচ্ছে তোমার কি ডট গুণ বা স্কেলার গুণফল। ঠিক আছে? এখান থেকে কম্বিনেশন গুলো কি আসবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। তুমি যদি দুইটা মাঝে অ্যাঙ্গেল নাও, কস থিটা তুমি যদি নাও, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। এ এবং বি এগুলো তোমার কি ভেক্টর, আর এ আর বি এটা আবার কি? এ এ হচ্ছে তোমার, এ যে ভেক্টরটা ছিল না, তার মান ভেক্টর। তো মান ভেক্টর নিয়ে কত শিখছো?
আমি যদি দিই যে এ ভেক্টর টু আই ক্যাপ প্লাস থ্রি জি ক্যাপ মাইনাস ফাইভ টি ক্যাপ ভেক্টর, বললাম এর মান নির্ণয় করো এই ভেক্টরটা। হয় তুমি শুধু এ দিতে পারবা, অথবা ভেক্টরকে এরকম ব্র্যাকেট বা মডুলাস দিয়ে লিখতে পারবো। কিভাবে ভেক্টরের মান নির্ণয় করতে হয়? আই কে পর স্কোয়ার প্লাস জে কে পর স্কোয়ার প্লাস কে কে পর স্কোয়ার করলে যেটা আসবে সেটাই। 9 2 4 13 38, মানে এই ভেক্টরটার মান হচ্ছে আমার 38, √30। তাহলে এখন এইভাবে তোমাকে কি করে বলতে পারে, তোমাকে অ্যাঙ্গেল নির্ণয় করতে বলতে পারে। বলতে আমার যে দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছি, এই ভেক্টরটা বি ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তোমাকে তখন এই যে কম্বিনেশন ইউজ করতে হবে, তখন কি আসবে? সূত্র থেকে আমরা কি দেখলাম? এ ভেক্টর ডট বি ভেক্টর এবি কস থিটা। কস থিটা সমান কি আসতেছে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই ওই, ঠিক আছে? এই থিটা সমান আসবে আমার কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর এবি, এগুলাই। এখন দেখবো লম্ব অভিক্ষেপটা দেখবো আরো। যেমন এখানে তোমার দেখো, আমি একটা ইউজ করে দিই। লম্ব অভিক্ষেপ এই জিনিসটা আসলে কি? দেখো এখানে তোমার একটা ভেক্টর দিচ্ছে এ ভেক্টর এই বরাবর, একটা ভেক্টর দিচ্ছে বি ভেক্টর এই বরাবর। এখন সে কি করছে, এই যে তোমার বি ভেক্টরটা ছিল সেখান থেকে তোমার এ ভেক্টরটা একটা লম্ব টানছে। এই যে তোমার লম্ব টানছে। এখন লম্ব অভিক্ষেপ আসলে কি? এই যে সে যে লম্ব টানলো, এই তোমার বি ভেক্টরটা ছিল না, বি ভেক্টরটা এখানে একটা ছায়া আছে না এখানে, এই ভেক্টরটার উপর বি ভেক্টর ছায়া আছে না? ভেক্টর ছিল এরকম, আমার এটা ছিল এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। সে কি করছে, বি ভেক্টর থেকে এ ভেক্টর একটা লম্ব টানছে, লম্ব টানলো একটা থিটা অ্যাঙ্গেল। এখন এই যে এখানে একটা কি ছায়া আসবে না, এই ভেক্টরটা আবার বি ভেক্টরটা ছায়া আসবে। বলছে সেই জিনিসটা আসলে কতটুকু। তাহলে এইটা হচ্ছে আমার কি, বি কস থিটা। বি কস থিটা সমান আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর নিচে এ ভেক্টর। তোমাকে যদি বলে এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ, এটা আমার কি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের ছায়াটা না, সেটাই আমার এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এটা। তাহলে এক কথা শর্টকাট, যার লম্ব অভিক্ষেপ বলবে তার কস থিটা। আর তুমি তো সূত্র জানো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি কস থিটা। এখন আমাকে যদি বলে যে এ ভেক্টরের দিকে বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ বলছে আমার কি বি এর লম্ব অভিক্ষেপ বলছে না, তাহলে বি কস থিটা থাকবে। তাহলে আমার এখানে কি হবে আসলে, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা। আমাকে যদি বলো যে এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি বি কস থিটা। তো বি কস থিটা সমান কি আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টর বাই এ ভেক্টরের মান আর কি। আর যদি আমাকে বলে যে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে এ এর কস থিটা। এ এর কস থিটা সমান কত আসবে, এখান থেকে এ কস থিটা সমান কত আসবে, এ কস থিটা সমান কি আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি ভেক্টর বাই বি ভেক্টরের মান ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। এটা হচ্ছে আমার কি লম্ব অভিক্ষেপ। মানে এক কথা যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা নিবো আমরা। কেন নিচ্ছি আসলে, এই যে বললাম আমার এখানে এই ভেক্টরটা এ বরাবর, এই ভেক্টরটার উপর আমার বি এর লম্ব অভিক্ষেপ বলতে কি, আমি লম্ব টানলাম, এই যে বি ভেক্টরটা এখানে কি ছায়া পড়বে না, এটা হচ্ছে তোমার কি লম্ব অভিক্ষেপ। তাহলে আমার এই যে বি এ ভেক্টর দিকে বি এর লম্ব অভিক্ষেপ পাচ্ছি না, আমি বি এর ছায়াটা পাচ্ছি না, এই জন্য যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। বুঝতে গেছে? বলো, সূত্র বসাবো আমি। আমার যদি বলো যে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ, মানে যার লম্ব অভিক্ষেপ হলো তার কস থিটা রেখে একদিকে,
বাকি যেটা থাকবে সেটা আমি বের করবো। বুঝে গেছে? এখন বলো, বুঝা গেছে কিনা, লম্ব অভিক্ষেপ বুঝা গেছে কিনা? তো দেখো, আমি কি করলাম, এই বরাবর একটা ভেক্টর বললাম, এই ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো দুইটা ভেক্টরের মাঝে একটা অ্যাঙ্গেল আছে, কোণ আছে থিটা। এখন আমি যদি বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব টানি, লম্ব টানলাম। এখন মনে করো যে আমি যে তোমার উপর দিকে লাইট দিচ্ছি, লাইট, মনে করো যেখানে সূর্য আলো করতেছে। এখন এই ভেক্টরটা যে আছে, তো তুমি এখানে কিভাবে একটা সময়, সবসময় তুমি এখানে এটার উপর একটা ছায়া পাবা না? বুঝো কিন্তু, মনে করো এটা গাছের ডালটা এইভাবে আছে, তুমি এখন তোমার কি রোদ্র পড়তেছে অনেক, আর তুমি ছায়া পাওয়ার জন্য তুমি নিচে বসবে না? মানে কেন আমি এখানে কি ছায়া পাবো না একটা? সেটা কার ছায়া পাবো আসলে? এটা যদি গাছ হয় মনে করো, তাহলে আমি গাছের ছায়ার নিচে পড়বে না? ঠিক সেরকম আমি আসলে কি এই ভেক্টরটার উপর বি ভেক্টরটার একটা ছায়া পাচ্ছি, সেটাই হচ্ছে আমার কি লম্ব অভিক্ষেপ। যেই ছায়াটা পাবো সেটাই হচ্ছে আমার কি লম্ব অভিক্ষেপ। এটা কার? এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? তো আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। আমি বললাম যে যার লম্ব অভিক্ষেপ বলবে তার কস থিটা। আমি যদি এখন বলি যে এ ভেক্টর থেকে বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি বি কস থিটা, বি এর লম্ব অভিক্ষেপ বলছিলাম আমি, তা বি কস থিটা। তার মানে বি কস থিটা সমান কি আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর নিচে এ ভেক্টর। এটা হচ্ছে আমার কি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আবার যদি আমি বলি যে বি ভেক্টরের দিকে আমার এ এর লম্ব অভিক্ষেপ কি হবে, যদি আমি তখন যদি আমি উল্টাই দিই, তখন যদি আমি কি এদিক বরাবর আছি উল্টা যদি দিই, তখন কি আসবে, আমার এ এর cos থিটা আসবে। তাহলে আমার সূত্র এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি cos থিটা। তাহলে তোমাকে কি বলছি আমি, বি ভেক্টরের দিকে এ এর লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা। আমি এ এর লম্ব অভিক্ষেপ বলছি না? তাহলে আমার এ cos থিটা থাকবে এখানে। তোমার এ cos থিটার সময় কি আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি। বুঝা গেছে? তুমি কোশ্চেনে দিয়ে দিলে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা এত দেওয়া আছে, তখন তোমাকে বলবে যে তুমি বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তখন তোমাকে কি, যখন বলবে এর লম্ব অভিক্ষেপ তখন এ cos থিটা। আর তোমাকে বলতে পারে যে এ ভেক্টরের দিকে বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। বি এর লম্ব অভিক্ষেপ মানে কি বি cos থিটা। বি cos থিটা ইকুয়াল কেমন এটা থাকবে, তখন আমি এটার মানটা নির্ণয় করতে হবে। বুঝা গেছে কিনা বলো? হম, বুঝলো, বুঝলো, ঠিক আছে। এই যে হয় থাকতে পারে একটা স্কেলার গুণের উদাহরণ দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমার কি স্কেলার গুণের উদাহরণ ডট গুণ করতে হয়, ঠিক আছে? এই জন্য কাজ একটা কি স্কেলার রাশি, বলছে স্কেলার গুণনের বিনিময় সূত্র। এই যে এই ভেক্টরটার বিভেক্টর কি বিভেক্টরটা এই ভেক্টর সেম হবে, ওটা বন্টন সূত্র ওইগুলো দেখবেন। বলছে পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল, মানে আমাকে একটা ভেক্টর এইভাবে একটা ভেক্টর এইভাবে। আমি বললাম যে এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এটা পরস্পর কি লম্ব ভাবে আছে না? বলতো তখন এটা তোমার কি হবে, স্কেলার গুণফল আসলে কি হবে? তো দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। এখন লম্ব হয়েছে মানে তখন তাহলে কি অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল, এটা আমার 90 ডিগ্রি না? তো তুমি যদি বসাও এ বি কস থিটা, মানে কি কস 90 ডিগ্রি মানে কত? আমরা জানি কস 90 ডিগ্রি মানে হচ্ছে জিরো, তাহলে কত আসবে, জিরো আসবে। অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি জিরো, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণফল কত, জিরো হবে। কখন জিরো হবে?
যখন তার প্রস্থ কি লম্ব হবে। এটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তার কি ডট গুণফল শূন্য হবে। এই দেখুন দিছে আমার, এটাই বল। অর্থাৎ দুটি ভেক্টর স্কেলার গুণফল শূন্য হলে তার পরস্পর লম্ব হবে। স্কেলার গুণফল বা ডট গুণফল সেম। আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল এটা তোমরা পড়ছো, আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল ওয়ান, সরি ইকুয়াল ওয়ান। জে ভেক্টর ডট জে ভেক্টর কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল ওয়ান। কিভাবে হয় এটা দেখো। আমি ধরতেছি আমার এ একটা ভেক্টর, সেটা কত আই, ইউ একটা ভেক্টর, সেটা কত আই, তাই না? আই ডট আই মানে কি, একটা ভেক্টর আই, বি বি ভেক্টর আই। তো আই, যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মান কত হবে? মান হবে ওয়ান ইস মানে কি আমার ওয়ান। বি ভেক্টরের মান হবে এবার ওয়ান। তাহলে আমাকে বলছে, দেখো আমি যদি এখন ডট গুণ করি এখানে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি কস থিটা। আমি এ ভেক্টরের মান পাইছি কত, ওয়ান। বি ভেক্টরের মান পাইছি কত, ওয়ান। আর কস থিটা, এখন থিটা আসলে কি দেখো, তোমার যদি এটা হয় আমার কি এক্স অক্ষ, করছো না ভেক্টর থ্রি, তুমি আই জে কে মানে কি, এটা আমার এক্স অক্ষ, মানে এটা আমার আই ক্যাপ। এটা আমার কি দিলাম, ওয়াই অক্ষ দিলাম, ওয়াই এক্সিস আমার এটা জে ক্যাপ, এটা আমার জেড এক্সিস কে ক্যাপ। এখন বলছে এই থিটাটা আসলে কি, এটা হচ্ছে আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আমার এ ভেক্টরটা হচ্ছে আই, বি ভেক্টরটা হচ্ছে আই, দুইটা ভেক্টরই সেম। তো তাদের মাঝে কোনো কোণ আছে, অ্যাঙ্গেল আছে? তা তাদের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। আর আই ক্যাপ এবং জে ক্যাপের মাঝে মধ্যবর্তী কত, 90 ডিগ্রি, এগুলো জানি আমরা। জে ক্যাপ কে ক্যাপের মাঝে কি 90 ডিগ্রি। কিন্তু আই ক্যাপ এবং আই ক্যাপের মাঝে কোনো অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল আমার 0 ডিগ্রি, তাহলে কস জিরো। তাহলে ওয়ান আর ওয়ান ডট করলে কত, ওয়ান হয়। আর কস 0 ডিগ্রি মান কত হয়, ওয়ান। এই জন্য হয় ওয়ান। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল কত, ওয়ান। জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল ওয়ান, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল ওয়ান। সেম হবে। এখানে যেমন করলা, এ কে আই ধরলাম, বি কে আই ধরলাম, এখানে কি জে কে কি ধরবা, এ ধরবা, বি ধরবা, এভাবে করবো, চলে আসবে আই ক্যাপ ডট আই ক্যাপ। তাহলে কি আসবে, তোমার ওয়ান আসলো। আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল জিরো, জে ক্যাপ ডট কে ইকুয়াল জিরো কেন? সেম ভাবে আমার একটা ভেক্টর যদি হয় আই ক্যাপ, একটা ভেক্টর যদি হয় জে ক্যাপ, তাহলে আমার এ ভেক্টরের মান কত হবে, ওয়ান। বি ভেক্টরের মান হবে ওয়ান। মান কিভাবে নির্ণয় করতে হয়, রুট ওভার আই এর মান কত, ওয়ান স্কোয়ার, রুট ওভার এখানে ওয়ান আসতো। তো আমি কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। একটা মান আই ক্যাপ, একটা জে ক্যাপ, তাই না? তো এ এর মান হচ্ছে ওয়ান, বি এর মান হচ্ছে ওয়ান, কিন্তু কস থিটা কত আসবে, সেম ভাবে আঁকাও তুমি। যেমন আই ক্যাপ, এটা আমার জে ক্যাপ, এটা আমার কে ক্যাপ, বললাম একটু আগে। আর এটা আমার কি 90 ডিগ্রি, এটা আমার কি 90 ডিগ্রি, এটা আমার কি 90 ডিগ্রি। মানে প্রত্যেকটা ভেক্টর প্রত্যেকের সাথে কি থাকে, 90 ডিগ্রি থাকে। এটা আসলে এইভাবে হয় না যে এরকম, এটা আসলে কি এই ভেক্টরটা কি লম্ব দিকের সাথে থাকে, ঠিক আছে, লম্ব বরাবর। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর প্রত্যেকের সাথে কি লম্ব বরাবর থাকে, এক্স এক্সিস সাথে ওয়াই এক্সিস, ওয়াই এর সাথে জেড এক্সিস। তাহলে আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। তো থিটা আমার এখানে 90 ডিগ্রি। তাহলে ওয়ান গুণ করলে ওয়ান, কস 90 মান কত, কস 90। তো কস 90 মান কত জানো, কস 90 হচ্ছে জিরো। তাহলে এই জন্য আসে কি, আই ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল জিরো, অথবা জে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল জিরো। জে ভেক্টর আর কে ভেক্টর মাধ্যমে মান কত, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। এই জন্য তোমার কি আসবে এবারে দেখো, যে আই ভেক্টর ডট জে ভেক্টর, জে ভেক্টর কে ভেক্টর, কে ভেক্টর আই ভেক্টর ইকুয়াল কত, জিরো। বুঝা গেছে? এটা হচ্ছে ডট গুণ গেল। এখন বলো এগুলো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো কিনা বলো, এগুলো বুঝবা, মুখস্থ করবো না আবার, এখান থেকে তো আসবে এগুলা। বুঝতে পারছো দুজনে? আরেকবার।
আচ্ছা ঠিক আছে, ক্রস গুণ করে দেখবা। বলছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ওটা আরেকবার বলে দিব, ঠিক আছে? এইটা ওকে পড়াইনি। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই যে বললাম আমার এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এরকম যদি থাকে, মনে করো তোমার এরকম ভাবে থাকলো, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা আমি কিভাবে নির্ণয় করবো? ওই যে আমি যদি দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা ধরি, তা আমি সূত্র জানি এ ভেক্টর আর বি ভেক্টর এবি কস থিটা, কস থ্রি ইকুয়াল এবি, এরকম থিটা ইকুয়াল, এই সূত্র ইউজ করতে তুমি পারবা। এই ভেক্টর এবং বি ভেক্টর দুইটা ভেক্টর উপরে কি করবা, ডট গুণ করবা, আর নিচে তাদেরকে মান দিয়ে ভাগ করবা, যেটা আসবে সেটাই। তাহলে আমি কি বললাম, আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল ওয়ান, জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল ওয়ান, কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল ওয়ান, করাইছি। আই ভেক্টর ডট জে, জে ডট কে, কে ডট আই, কে ডট জে, আর যেটা না জিরো আসবে। কি করাইলাম বললাম যে দুইটা ভেক্টরের ডট গুণ এবি কস থিটা। আমি এখানে একটা ভেক্টর কিনেছি আই, আর একটা ভেক্টর নিচে আই, তারপর একটা এ ভেক্টর হচ্ছে কত আই ক্যাপ, বি ভেক্টর হচ্ছে আমার কত আই ক্যাপ, তাই না? প্রথমে এটা করতেছি 1 নাম্বার, তোমার 2 নাম্বার। তাহলে এইটা যদি তোমার এ ভেক্টর হয়, তাহলে এর যে মান, মান ওয়ান হয়, বি ওয়ান হবে, এটা জানো, এটা জানো? বলো। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, প্রত্যেকটা ভেক্টরের মান ওয়ান, মানে আই ক্যাপ এখানে মানে কি, এই ভেক্টর যেমন আই ক্যাপ হয়, তাহলে এই ভেক্টরটার যে মান সেটা ওয়ান, এটা তুমি জানো বা বা বুঝছো কিনা বলো আগে। বা বি ভেক্টরের যে মান ওয়ান সেটা বুঝছো কিনা বলো। হ্যাঁ বুঝছো, ঠিক আছে। তাহলে তাহলে আমার সূত্র যে আমি ইউজ করি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি, এ ভেক্টরের মান কত পাইছি আমি ওয়ান, বি ভেক্টরের মান পাইছি আমি ওয়ান কস, এখন হবে থিটা। এই থিটাটা আসলে কি, আমার হচ্ছে ওই যে আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ। তাহলে বললাম যে আমার থ্রি ডাইমেনশন চিন্তা করো, এখানে আমার কি আই ক্যাপ, এখানে আমার জে ক্যাপ, এখানে আমার কে ক্যাপ, এখানে প্রত্যেকটার সাথে কত 90 ডিগ্রি, কিন্তু আই ক্যাপের সাথে আই ক্যাপ কি, দুইটা ভেক্টর আছে মনে করো আই ক্যাপে, এখানে এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, তো আই ক্যাপের সাথে দুইটা ভেক্টর আছে, এখানে তাদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল আছে? আমার যদি বলতো যে আই ক্যাপের সাথে জে ক্যাপের, এখানে আই ক্যাপ এখানে জে ক্যাপ, তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল ছিল, কিন্তু তোমার আই ক্যাপ মানে কি, দুইটাতে একসাথে, এখানে কিন্তু কোণ নাই, এখানে আমার থিটা কত 0 ডিগ্রি, তাহলে আমি এখানে সূত্রে থিটা বসাবো জিরো, কস জিরো মানে হচ্ছে ওয়ান। এই জন্য আসে কি, এবার তোমার এই যে আই ভেক্টর ডট আই ভেক্টর কত ওয়ান, বুঝে গেছে? জে ডট জে ইকুয়াল ওয়ান, কে ডট কে ইকুয়াল ওয়ান। ঠিক সেম ভাবে তুমি এখানে আই ডট জে, এখানে কি বসবো, জাস্ট 90 ডিগ্রি বসবে, কেন? আই ভেক্টর জে ভেক্টর, এখান থেকে একটা দিয়ে থাকে কে ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি করে না, এগুলা এগুলো সব 90 ডিগ্রি করে। তুমি যদি থিটা দিয়ে 90 ডিগ্রি বসাও, কস 90 হচ্ছে ওয়ান সরি জিরো, তাহলে তোমার কি আই ডট জে, জে ডট কে, কে ডট আই, যেটা হোক এগুলো কত আসবে তোমার, জিরো আসবে, জিরো। এখন বলো অবশ্য কি। হুম, ঠিক আছে। এখন দেখো একটা ম্যাথ দিয়ে দিছে, বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ আমার থিটা নির্ণয় করতে বলছে। তো আমি কি জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা, তারপর কস থিটা সমান কি আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি, এটা সমান আসবে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি। তাহলে দেখো আমার কি লাগতেছে, আমি যদি তোমার থিটা নির্ণয় করতে চাই, এ ভেক্টরটার মান ভেক্টর লাগতেছে, এ ভেক্টরের মান ভেক্টর লাগতেছে, বি ভেক্টরের মান ভেক্টর লাগতেছে, তো আমার এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিছে, যেমন এ ভেক্টর এটা আমার বি ভেক্টর, তো তার তো মান আমি নির্ণয় করতে পারবো অবশ্যই। এই যে এ ভেক্টরের মান নির্ণয় করতে হয়,
জানো এগুলা বি ভেক্টর পারবা। তখন আমি কি এই যে এ ভেক্টরের মান পাই গেছি 3, বি ভেক্টরের 7, জাস্ট কি সূত্রে বসাই দিছি cos থিটা সমান কি আসছে, এ ভেক্টর বি ভেক্টর কে বি cos থিটা। উপরে কি করতে হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর করতে হয় তাই না। এটা কি করছে আগেই তোমার কি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই করছে, মানে দ্বিতীয় ভেক্টর ডট গুণ বাই করছে। এখানে কিভাবে করছে, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ। 2 6 12, এই 2 6 12 লিখছে, 2 আর 3 6, 2 আর 3 6, 1 আর 2 কত, 2, তখন থাকলো 4। তাহলে আমার কি থাকবে, জাস্ট এখানে জাস্ট মান বসাবো খালি হয়ে যাবে। বলো এগুলা করতে হবে কিনা বা অবশ্য কিনা বলো। ঠিক সেম ভাবে তোমার লম্ব বিক্ষেপ, এ ভেক্টর বি ভেক্টর, বলছে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, আমি কি বললাম যার লম্ব বিক্ষেপ বলে তার কষ্ট না, এখানে বি এর লম্ব বিক্ষেপ বলছে না। তাহলে আমি কি জানি সূত্র, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি কস থিটা। আমার বলছে যে বি এর লম্ব বিক্ষেপ, তো যার লম্ব বিক্ষেপ বলবো আমি তার মান বের করবো, তার কস থিটা বের করবো। বি কস থিটা ইকুয়াল কি এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে এ, উপরে কি এ ভেক্টর আর বি ভেক্টর কি করবো, তুমি ডট গুণ করবা, ডট গুণ করে কত হবে 13, আর নিচে কি এ ভেক্টরের মান ভেক্টর দিয়ে ভাগ করবা, জাস্ট শেষ টাইম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কি বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। বলো এগুলা math পারবা, ইনশাল্লাহ পারবা। তারপর বলো এই দুইটা math কি পারবা কিনা বলো, অবশ্যই কিনা বলবা নিজে নিজে। 2.15 দেখো, এটা এটা একটা একটা পড়াই দিবি, ইম্পর্টেন্ট আছে, এগুলা এমসিকিউ জন্য আসবে, নম্বরের জন্য আসতে পারে। বলছে আমার এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে, দেখছো এবার উল্টা দিয়ে দিচ্ছে। এখন আমরা কি জানি যে একটা ভেক্টর কখন লম্ব হবে, লম্ব মানে কি আমি পড়াইছি, লম্ব মানে কি থিটা 90 ডিগ্রি। তো তখন আমি দেখছি যে আমার যদি তুমি এটা দুই ভাবে করতে পারো, তুমি ডিরেক্টলি বলে দিতে পারো যে এরা যেমন করছে যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের স্কেলার গুণফল শূন্য হবে, ডট গুণ শূন্য হবে। অর্থাৎ তুমি করে দেখা দিতে পারো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি কস থিটা, থিটা আমার 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার কত আসবে, 0 আসবে। তো তুমি এখন কি করবা, এ ভেক্টর আমার এটা, বি ভেক্টর এটা, তো এখান থেকে 0 আসতেছে তাই না। তো দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণটা 0, দুইটা ভেক্টর ডট গুণ আমি করতেছি, এদিকে এ ভেক্টর ডট বি ভেক্টর এগুলো 0 আসবে, তাহলে ভাই এটা আমার কন্ডিশন। এখানে তুমি কি ডট গুণ করলা, জাস্ট সিম্পলি আই এর সাথে আই গুণ করলা, যে এর সাথে যে এর সাথে কে গুণ করলে তোমার পিটা আসবে, তখন তুমি কি এদিকে ইকুয়াল 0 ধরবা, এটা বললাম কারণ তোমার দুইটা ভেক্টর যদি লম্ব হয় তার কি ডট গুণ 0 হবেই। তখন সেখান থেকে এম ইকুয়াল 22 বের করলাম, ডট গুণ শেষ, তখন তোমার ডট গুণ শেষ, ক্রস গুণে ঢুকবো, বলো ডট গুণ দুশো কিনা। এখন দেখো ভেক্টর গুণন, ঠিক আছে, ভেক্টর গুণনটা ক্রস গুণন, তারপর ক্রস গুণনকে ভেক্টর গুণন নাম কেন দিল, আমি যদি দুইটা ভেক্টরকে ক্রস করি আমি যেটা পাবো সেটা একটা কি ভেক্টর আসবে, ভেক্টর পাবো, একটা ভেক্টর আসে পাচ্ছি না, এই জন্য বলছে কি ভেক্টর গুণন নাম দিয়েছে। এই জন্য আমি কি ডট গুণ করলে যখন কি স্কেলার পাইতাম না একটা রাশি, এই জন্য বলছি ডট গুণন বা স্কেলার গুণন, আর ভেক্টর গুণন তো আমি একটা ভেক্টর পাচ্ছি, এই জন্য বলছি ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর মানে কি তার মান থাকবে অবশ্যই দিক থাকবে, তো আমি দুইটা ভেক্টরকে ক্রস করলে যে রাশিটা পাবো মানে কি তার সাথে অবশ্যই আই ক্যাপ অথবা জে ক্যাপ অথবা কে ক্যাপ থাকবে, এগুলা ঠিক আছে। তো এই যে এখানে তোমার দেখাইছে একটা তলে, তল বরাবর আমার এ ভেক্টর এখানে আর বি ভেক্টর এভাবে কাজ করতেছে। তো আমি যে দুইটা ভেক্টর কি ক্রস গুণফল করি তাতে একটা মান পাবো, প্লাস তার যে একটা দিক হবে, সেই দিকটা আসলে কি হবে দুইটা ভেক্টরের লম্ব বরাবর হবে, দুইটা ভেক্টরের লম্ব বরাবর। নর্মালি তুমি কি করো স্ক্রু, যদি স্ক্রু টাইপ কিছু মনে হয় না, স্ক্রু ড্রাইভার বা টেস্টার যেটা বলো, তুমি যদি তোমার কি স্ক্রুটাকে কোন দিকে ঘোরাও,
বাম দিকে ঘুরাও, যে ডান হাতে স্ক্রু নিয়ম বাম হাতে স্ক্রু নিয়ম, ঠিক আছে? তখন দেখবা এটা তোমার কি উপরের দিকে ঘুরে আসবে। ঠিক আছে, তোমার কি ভেক্টরটার দিক হবে আসলে। এত কিছু তোমার জানার দরকার নাই, জাস্ট তোমাকে মেথ করতে হবে। তাহলে মান এখানে কি আসবে? এ ভেক্টর কস বি ভেক্টর এবি সাইন থিটা। এন হচ্ছে আমাকে একক ভেক্টর একটা। ফাইনালি আমার ইকুয়েশন কি আসতেছে? তারপর ইকুয়েশন আসছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবি সাইন থিটা। বুঝে গেছে? এই দুইটা, এই যে তোমার বলছে ভেক্টর গুলোর উদাহরণ কোন দিচ্ছে, টর্ক বা টাও, এগুলো চৌত দিয়ে পড়বা তোমরা। আর স্কেলার গুলোর উদাহরণ কি ছিল? কৃত কাজ। ঠিক আছে, তো আগেটাতে কি ছিল আমার? এ ভেক্টর ডট বি ভেক্টর এবি সাইন থিটা, সরি কস থিটা ছিল আমার। এখানে জাস্ট সাইন থিটা, থিটা এখানে যেটা সেখানেও সেটা, মানে তোমার কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এখানে তোমার কি জাস্ট ক্রস গুণ করবো, এখানে জাস্ট কি কি করছিলাম, ভেক্টর গুণ করছিলাম। ঠিক সেম ভাবে এ ভেক্টর, এটা তোমার মান ভেক্টর ছিল, এটাও তোমার এ ভেক্টরের মান, এটা বি ভেক্টরের মান। এখানে তোমাকে বলছে যে দুটি ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় ভালো অবশ্যই কি হবে। এখন সমান্তরাল মানে কি দেখো, এইদিকে একটা ভেক্টর গেছে আর একটা ভেক্টর আবার এই, মানে তোমার এইভাবে গেছে। তো এই ভেক্টর দুইটার মধ্যে তোমার কি অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তবে 180 ডিগ্রি, তুমি যেটা বলতে পারো। তো যদি ভেক্টর যদি সমান্তরালে হয়, তো তাদের মধ্যে এটা থাকে হচ্ছে কত? 0। এগুলো করবো। একটা খুব সুন্দর কথা বলছে যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। খুবই ইম্পর্টেন্ট এটা কথা, এটা এমসিকিউ তে আসবে। বিনিময় সূত্র কি? এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, বি ভেক্টর ডট এ ভেক্টর এই কথা। তুমি কি এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে গুণ করো, যেটা পাবা বি ভেক্টরকে এ ভেক্টর দিয়ে ডট গুণ করলে সেটা পাবা। বুঝছো? তাহলে এটা তোমার কি বিনিময় করলো না, এর জায়গায় বি, বি এর জায়গায় এ। এটা তোমার কি বিনিময় সূত্র। তুমি যদি দুইটা ভেক্টরকে কি করো, ক্রস ঘটাও, বা দুইটা ভেক্টরকে ক্রস গুণ করো, এটাকে করে যেটা পাবা তুমি বি ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে এটাকে তুমি সামনে দিয়ে এটাকে গুণ করলে তোমার কি এটা পাবা না, আলাদা পাবা, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। ঠিক আছে, মাইনাস চিহ্ন একটা আসবে। এই জন্য বলছি তোমার কি ডট গুণ বিনিময় সূত্র মেনে চলতেছে তোমার, কিন্তু ক্রস গুণ তো মানতেছে, ক্রস গুণ মানতেছে না। এই জন্য বলছে ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না। তো মনে রাখবো আমার এটা দিকটা উপরের দিকে উঠতেছে, মানে কি বি থেকে এ দিকে যাচ্ছে ভেক্টরটা, বি থেকে A। অতএব এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়াল বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এই জন্য কি ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু ডট গুণ মানবে। তাই এখানে আয়ত একক ভেক্টর গুলো দেখো, আই ভেক্টর ক্রস আই ভেক্টর, তখন দেখছে ডট, এখানে দেখবো ক্রস। তো আগের মতো সেম, একটা ভেক্টরকে তুমি কি ধরো, আই ধরো, বি ভেক্টরকে তুমি কি ধরো, এটাকে আই। তাহলে এ মান হবে কত, 1, এর মান হবে 1। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল কি এ বি সাইন থিটা। তাহলে এখানে আমার এ মান কত ছিল, 1, বি মান 1, সরি 1, আর সাইন থিটা মান কত আসলে, আগে বলছি আমার কত, যদি তুমি আই ক্যাপ আই ক্যাপ নাও, এখানে আই ক্যাপ, জে ক্যাপ, আমার জে ক্যাপ, আই ক্যাপ এবং আই ক্যাপের মাঝে কোনো কোণ আছে নাই, 0। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান কত, 0। এই জন্য আই ভেক্টর ক্রস আই ভেক্টর হবে তোমার 0 হবে। ঠিক আছে, তুমি ডট করলে 1 হইতো, তোমার কস আসতো, এই জন্য কস 0 মান 1 ছিল। সেম ভাবে তুমি যখন কি করো, আই ভেক্টর ডট জে ভেক্টর মানে 1 না, কস করলে আই ভেক্টর ক্রস জে ভেক্টর ইকুয়াল টু 1, তোমার 1 আসতে হবে, কিভাবে হয়? ঠিক সেম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস নিব এ বি সাইন থিটা, A1 B1 সাইন, অ্যাঙ্গেল কত হবে, আমার আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর, আমি আই ভেক্টর এবং জে ভেক্টরের মধ্যবর্তী মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি।
সাইন হান্ড্রেড কি, সাইন হান্ড্রেড হচ্ছে ওয়ান, এই জন্য তোমার কি আই ভেক্টর ক্রস জে ভেক্টর ওয়ান। ঠিক তেমন ভাবে জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল ওয়ান, ঠিক আছে, এরকম ভাবে আসবে। এরকম ক্রস গুণফল, এই যে আমার দুইটা ভেক্টরকে কি করছে, ক্রস ঘটাইছে। এখন নির্ণায়কের নিয়মে দেখবো আমরা ক্রস ভ্যালু এই যে এইভাবে লিখতে হবে, আই ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপর আই জে কে এ ভেক্টর এক্স এ ওয়াই জে ক্রস করতে হয়। ক্রস করতে হয় কিভাবে, আই ক্যাপ নিলা, তো এটা বাদ এই সারি বাদ এই কলম বাদ ম্যাথ আমি নির্ণয় করাইতেছে, তো তুমি করো, তোমার এখানে আর্গুন করতে হবে। আবার মাইনাস দিয়ে যখন জে ক্যাপ নিবা তখন এই সারি এই কলম বাদ, যখন কে ক্যাপ নিবা তখন এই সারি এই কলম বাদ, সেটাই। বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, সমান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তারপর বলছে এই যে তোমার কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কোনটা আসলে, এই যে সামান্তরিকের যে বিপরীত বাহুগুলা, এটা বিপরীত, এটা বিপরীত, একে বলতে কি সন্নিহিত বাহু। কারণ এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ ভেক্টর, সরি এটা এ, এটা এ, এটা যদি এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস কিন্তু ডট না। আর যদি তার কি কর্ণ হয়, এবার যদি তোমাকে সন্নিহিত বাহু দিল না, তোমাকে কর্ণ দিয়ে দিলাম, পি এবং কিউ দিয়েছে না, তখন তার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু পি ভেক্টর ক্রস পি ভেক্টর। ত্রিভুজের ক্ষেত্রফল জানো এগুলা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এ বি সি যেটা বলা জিরো, এটা তোমার যে এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, যেটা হোক, এটা এ এটা বি, ভূমি আমার এ, উচ্চতা আমার কি বি, এটাই বলছিলাম কি ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, যে একটু বুঝতে হবে, এটা নেক্সট দিন করবো আমরা। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আগ পর্যন্ত যত ম্যাথ আছে, এর রিলেটেড যত ম্যাথ আছে, মানে এখানে তো আর কি ম্যাথ করবো, সব আমি দিয়ে দিব এটা পিডিএফটা আজকে, এগুলো সব করবা, এর মান কত হলে এগুলো পরস্পর সমান্তরাল হবে। তো আমি আজকে তোমার সিরিজ এ পর্যন্তই, ঠিক আছে, একটু পর আরেকটা লিঙ্ক দিব, যাতে আমি প্রশ্ন করাবো ঘটনের। তো আশা করি বুঝছো এটা, নেক্সট দিন আমরা ভেক্টর টেবিল প্রোডাক্ট শুরু করবো, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে যাবো vector। ঠিক আছে, আর একটা লিঙ্ক দিবে একটু পরে, দিয়ে দিচ্ছি আমি।